হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি সবজিগুলো ধুতে বসে গেছি, কারণ আজকে হাজব্যান্ড বাজারে গেছিলাম, তো অনেক মাছ আর সবজি সেগুলো বাজার করে এনেছে। সবজি আর মাছ বাজার করে আনা মানেই তো সেগুলোকে ফার্স্ট কাজ হচ্ছে এই করোনা পরিস্থিতিতে সেগুলোকে ধুয়ে ফেলা। তো আমি সেটাই করছি। তো ধনেপাতা সবজি দেখো, ধনেপাতা থেকে কত মাটি আর কত বালি বেরোচ্ছে। তো এই গরমকালে যে ধনেপাতা পাওয়া যাচ্ছে এটাই বড় কথা। তো সব কিছু সবজিগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি, কারণ এই ঝুড়ি করে ধুয়ে এই বারান্দাতেই আমি জল ঝরাতে রেখে দেব। তারপর আমি যাব আরও কাজে, মানে মাছ এনেছে সেগুলো ধুতে হবে। তো সকাল সকাল কাজের এত ব্যস্ততা, সেই জন্য মোবাইল নিয়ে সামনে আসা একদমই হয়নি। তো আমি ক্যামেরার পেছন থেকেই তোমাদের সাথে কথা বলছি। তো তাড়াহুড়োও করছি যে সবজিগুলো ধুয়ে ওদিকে মাছ ধুয়ে কাজ করতে যাব, ওদিকে সমৃদ্ধ উঠে যাবে, রান্না বান্না করতে হবে, সেই জন্যই আর কি খুবই তাড়াহুড়ো করছি। তো তোমরা দেখতে থাকো। এদিকে সমৃদ্ধ উঠে পড়েছে। তো সকাল সকাল দুজনেরই খিদে পেয়ে গেছে, সেই জন্য এক বাটিতে নিয়ে দুজনকেই আমি খাওয়াতে বসে গেছি। দেখো, রান্নাঘরের মধ্যেই আমি বসে গেছি। ওদেরকে এখন বেশিরভাগ রান্নাঘরের মধ্যেই বসিয়ে পড়ি, কারণ ওরা রান্নাঘরে এসেই আমাকে বিরক্ত করতে থাকে। তো একবার একে এক চামচ, আর একবার ঋতুকে এক চামচ, একবার সোমকে এক চামচ, এরম করেই খাওয়াচ্ছি। দেখো, আর ওরা সমানে তাই হাততালি হাইফাই করেই যাচ্ছে। দেখো, হাইফাইও শিখে গেছে, এখন করবে না, দুষ্টু হয়েছে, সবসময় সব কিছু করতে চায় না ও, যেহেতু তাই করছে সেই জন্যই তাই করবে। তো যাই হোক, তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। দেখো, দুটো মিলেই এঁঠো মুখে আমার গায়ে ল্যাপটি করে দিচ্ছে। দেখো, দুটোকে খাওয়ানো কি মুশকিল। তো হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে। তো আজকে কি মাছ এনেছে এত বেলায়? তো অলরেডি আমার মাছ ফ্রিজে মাছ ছিল, তো সেটা আজকে করব। দেখো, এটা জ্যান্ত রুই মাছ আছে, এটা আজকে করব। তো আমিও জানি না আপনি কি মাছ এনেছে, চলো দেখা যাক। ও, পমপ্লেট মাছ এনেছে। তো এই মাছ আজকে, তো ওগুলোকে বের করি। তো কেটেই এনেছে। তো এই পমফ্রেট মাছ তাহলে আজকে আর করবো না, এগুলো আজকে আর করবো না। এগুলোকে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিই, এটা কাল পরশু করা যাবে, কারণ এটা অলরেডি ফ্রিজে ছিল। তো এটাকে আমার বরফ গলানো হয়ে গেছে, তো এটাকে আবার ধুয়ে ফ্রিজে রেখে দিই। তোমাদের আগে আমি বলেছি ব্লগে যে আমাদের মিস্ত্রি কাজ যেন লেগেই রয়েছে, শেষই হয় না। দেখো, আজকে আবার কাঠের মিস্ত্রি এসেছে, এর আগের দিন এসেছিল রঙের মিস্ত্রি, আজকে এসছে কাঠের মিস্ত্রি। কিছু কাজ আর কি পেন্ডিং রয়েছিল, বাকি ছিল, তো সেইগুলো করতে এসেছে। তো করোনার জন্য সেইগুলো আসা হয় না, আসবে করে, বা আমরাও ডাকবো বলে আসা হয় না। কিছু কাজ বাকি রয়েছে, সেটা করতে হবে। আর সোম আর ঋতুকে দেখো এখানে বসিয়ে রেখেছি, আমিও সাথে বসে রয়েছি, কারণ ও মিস্ত্রিরা এসেছে, পায়ে সারা ঘর ঘুরে বেড়াবে। তো আর সেই জন্যই আর কি বসিয়ে রেখেছি। সিরিয়াসলি, একটা বাড়িতে মিস্ত্রি রাখলে তার উপর যদি বাচ্চা কাচ্চা থাকে খুবই অসুবিধা। মিস্ত্রি চলে যাওয়ার পর সব কিছু পরিষ্কার করা, ঘর মোছা, আবার রান্নাঘরেও আবার কিছু একটু ডিফেক্ট হয়েছে, সেটাও আবার মিস্ত্রি দেখো কাজ করছে। ওদিকে আমার রান্না করতে করতে মাছ ধুতে অর্ধেক কাজ আমি বন্ধ করে রেখেছি, আর আমি অলরেডি সমৃদ্ধকে নিয়ে এখানে দেখো বসে রয়েছি, কারণ ওরা যত্রতত্র ঘুরে বেড়াবে। তারপর দেখো আরও একটা কাজ, ডাইনিং টেবিল দিয়ে গেছে, আগের ব্লগে তোমাদের শেয়ার করেছি। আজকে লোক এসেছে ডাইনিং টেবিলে ফিটিং করার জন্য।
মানে মিস্ত্রির কাজ যেন শেষ হয় না, একটার পর একটা লেগেই রয়েছে। কি করব, আর করতেই তো হবেই। তো যতটা সম্ভব আমি তোমাদের সাথে চেষ্টা করেছি। দেখো এটা চেয়ার, এইগুলো পুরো খোলা, এগুলো চেয়ারগুলোকে আনবক্সিং করেছে ওরা, খুলেছে। তো এখন স্ক্রু দিয়ে সব কিছু আর কি ফিটিং করবে। আর এটা রয়েছে কাচটা, ওপরে যে কাচটা সেটা, মানে সেই দিনে আমার কি যে ব্যস্ততা ছিল সেই জন্য তোমাদের সামনে আমি আসতেও পারিনি। আর এই দেখো একটা চেয়ার এটা ফিটিং করা হয়ে গেছে, এদিকে আরও একটা চেয়ার ফিটিং করছে। আরেকটা মোটামুটি দুটো হয়ে গেছে। আর একটা চেয়ার একটু ডিফেক্ট বলেছে বলে বেরিয়েছে, তো ওইটাকে ওরা রিটার্ন করবে। রিটার্ন করে আরও পরে একদিন আবার নতুন একটা চেয়ার দিয়ে যাবে। এরপর ডাইনিং টেবিলের সেটটা খুলছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কাজটা এতটাই ভারী, একজনের পক্ষে সেটা তোলা সম্ভব হয় না। সেই জন্য আমার হাজব্যান্ডও খানিকটা হেল্প করেছে। মানে প্রচণ্ড ভারী, সেই জন্য দুজনে তুলে এটাকে সেট করছে। দেখো আলটিমেটলি আজ আমাদের ডাইনিং টেবিলে মানে ফিটিং করা হয়ে গেল। তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছি যে আমাদের ডেলিভারি এসছে, মানে ওই ডাইনিং টেবিলটা পুরো প্যাক করা। আর আজকে লোক এসে এটা সেটিং করে দিয়ে গেল, পুরো ফিট করে দিয়ে গেছিলো। কিছুক্ষণ আগে এসেছিলো। তোমাদের কিছু কিছু ক্লিপিং হয়তো আমি দেখিয়েছি ভিডিওতে, সবটা করা সম্ভব হয়নি। তো এসেছিলো দুপুরবেলা নাগাদ, করতে করতে অনেকটা সময় লেগেছে। আর বুঝতেই পারছো সমস্ত কিছু চেয়ার টেবিল কাজ সমস্ত কিছু খোলা ছিল, ওরা সব স্ক্রু টু দিয়ে লাগিয়েছে। আর আলটিমেটলি আমরা এখানে ডাইনিং টেবিলটা রেখেছি। তোমরা আমার আগের ব্লগে মানে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি যে এখানে ফ্রিজটা ছিল, ফ্রিজটা আমি সরিয়ে এখানে রেখে দিয়েছি। সেটা আর আমি তোমাদের আলাদাভাবে কিছু দেখাইনি। তোমরা যদি আমার ভিডিওতে একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারতে যে এখানে আগে ফ্রিজটা ছিল, আর ফ্রিজটা এখন এখানে রেখেছি। কারণ ডাইনিং টেবিলটা অনেক বড়, 6 সিটারের ডাইনিং টেবিল। তো আমরা 4 সিটার নিয়েছি। তো 3টে চেয়ার, কারণ একটা চেয়ারে একটু ডিফেক্ট বেরিয়েছিল, সেটা ওরা এক্সচেঞ্জ করে দেবে। তো আপাতত 3টে চেয়ারই রাখা হয়েছে। তো এখন আমি ডাইনিং টেবিলটাকে মুছিনি, কিছু করিনি। ওপরটাকে চেষ্টা করবো মুছে একটা টেবিল ক্লথ পাতার জন্য, না হলে ওটা নষ্ট হয়ে যাবে। চলো তাহলে এই ডাইনিং টেবিলের কাছ থেকে লুকটা তোমাদের দেখিয়ে দিই। কুশান আর কি, মানে গদি টাইপের। এটা গদিটাও মানে আলগা নয়, মানে লুজ নয়। এটাকে অলরেডি ওরা তলার স্ক্রু দিয়ে ফিটিং করা। তো কি করব, এটা তো ইউজ করতে করতে নোংরা হয়ে যাবে। ভাবছি এটার কোনো কভার করব না, ওপর দিয়ে টাওয়েল বিছিয়ে দেবো।
সেটা এখনও ভাবিনি, কারণ আজকেই সেট করে দিয়ে গেছে আজকে। তো এটা এখনও মোছামুছি বাকি আছে। ওপরে ডাইনিং টেবিলের একটা কভার পাতবো ট্রান্সপারেন্ট। তো দেখি এটা কি করি, তো কিছু করলে তো তোমরা দেখতেই পাবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। না হলে কি বলো তো, এটা প্রচণ্ড নোংরা হয়ে যাবে। তো ডাইনিং টেবিলটাকে একেবারে দেওয়ালের সাথে ফিক্সড করে রেখেছি। চলো এবার ডাইনিং টেবিলটাকে মুছি কলিন দিয়ে, তারপর এটার মধ্যে সেট করব। আর ওইদিকে আমি বিকেলের জন্য রাত্রের ডিনার বসিয়ে দিয়েছি। আর সমৃদ্ধ দেখো ঘুম থেকে উঠে পড়েছে, ওখানে বসে খেলা করছে আমার সোনা দুটো। হ্যালো হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও, হ্যালো হ্যালো। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে করছি হচ্ছে ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা। আর ভাত করেছি। আর কি করব এখনো পর্যন্ত ঠিক করিনি। চলো এটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। কিন্তু ট্রান্সপারেন্টের মধ্যে একটু কাজ করা। তো ডাইনিং টেবিলটা বুক করার পরে আমরা ম্যাটটা কিনেছি, তো ভাবছি এটাকে পেতে দিই, নাহলে কাচের তো অনেক একটু ঢোকা লাগবে, দাগ হয়ে যাবে। নতুন অবস্থাতে যতটা যত্ন করা যাক, তো চলো এটাকে পেতে দিই। টেবিল ক্লথটা পাতা হয়ে গেছে। আর এর সাইড দিয়ে এটাকে আর ঝুলিয়ে দিইনি, দেখো ঝুলিয়ে দিইনি, যেটা ঝোলানো যেটা ঝুলবে সেটাকে গুটিয়ে দিয়েছি, কারণ সমৃদ্ধর জন্য। এখন সব কিছু কাজ আমাকে ভেবে করতে হয় সমৃদ্ধর জন্য, কারণ ওরা এখানে দাঁড়িয়ে এটাকে টানবে, সব টেবিল ক্লথ নিয়ে উল্টে পড়বে। সেই জন্য চারিদিকটা গুটিয়ে আর এইদিকে পাঁচিলের সাথে একদম লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, ডাইনিং টেবিলটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সঙ্গে সঙ্গে টেবিল ক্লথটাও কীরকম হয়েছে অবশ্যই জানাবে। ইচ্ছা করেই সাদা ট্রান্সপারেন্ট নিলাম, আর একদম ট্রান্সপারেন্ট নিলাম না, কারণ কীরকম লাগবে, একটু কাজ করা ভালো লাগলো সেই জন্যই নিলাম। তো আর সিনিকার বাচ্চা নিয়ে সংসার বুঝতেই পারছো, কখন টেবিলে কী সব ফেলে দেবে, দুধ ফেলে দেবে, জল ফেলে দেবে, সেই জন্যই আর কি ম্যাটটা পাতা। বারবার কেন ম্যাট বলছি বলো তো, ক্লথটা পাতা। তো যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, এই ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও সবার সাথে, ভালো লাগলে লাইক করো, আর ভালো না লাগলে তো ডিসলাইক অবশ্যই করছো তোমরা, জানি আমি। তাহলে আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। বাই বাই, গুড নাইট বলে দাও। গুড নাইট। আর সমৃদ্ধ এখানে বসে খেলা করছে। গুড নাইট সমৃদ্ধ, টাটা। তারপর খেলা করছো 33টা।